ভাইদের সাত বছর বাকি 7 ভাইদেরকে শুধু আমার লেখাপড়া কম, আমি ডিফারেন্স করছি, আর আমার 7 ভাই সবাই আরব লাইনে, কেউ আরবি লাইনে, কেউ বাংলা লাইনে। যাই হোক, সবাইকে খাওয়ানো আমি করে দিছি, এটা আমার আমার তাদের তুমি সবাইকে সাইন করে তো আমি দিছি। তারপরে স্কুলে এখানে আসা যাওয়া করছি, ঠিক আছে। তখন আমাদের একজন ম্যাডাম ছিল, আক্তারি ম্যাডাম, হ্যাঁ আক্তারি ম্যাডাম ছিল। তখন আমাদের সভাপতি ছিল আমাদের মির্জা, তারপরে ছিল তারপরে 3 জন পর্যটক ছিল। তখন যাই হোক, একজন মানুষ, এরা এখন কেউ দুনিয়াতে নাই, শুধু একজন আছে আমাদের, ঠিক না, তারা তাদের মতো চেষ্টা করছে স্কুলকে ডেভেলপ করার জন্য বা লেখাপড়ার মান উন্নয়ন, তারা তাদের মতো পরে গ্রামের সবার আশা অনুরূপ হয়নি। যে পরিমাণ আমাদের স্কুলের একসঙ্গে হচ্ছে, যেমন সচিব জাফর আমাদের স্কুলের এখানকার ছাত্র, তারপরে মালিক ইঞ্জিনিয়ার আমাদের স্কুলের ছাত্র, তারপরে এখানে জিয়াউল ইঞ্জিনিয়ার আমাদের স্কুলের ছাত্র, এভাবে আরও অনেকে আছে। এই আমির সঙ্গে ইচ্ছি আমাদের স্কুলের ছাত্র যারা তিনি, তারপর মাসুদ দুজন স্যারের ঢাকা অনেক সেও আমাদের এই স্কুলের ছাত্র। আমাদের স্কুলে একসঙ্গে অনেক, এবং পদমপুর স্কুলে আমরা যখন এই সিএল করে তখন ভর্তি হয়েছি, তখন থেকে আমাদের স্কুলের মধ্যে আমাদের পদমপুরের এই স্কুলের মধ্যে আমাদের মেঘালয় ফার্স্ট থেকে প্রতিটা ক্লাসে আমাদের স্কুলের ওনার ব্যর্থতা বুঝি না, বা তাই যার কারণে হোক আমাদের স্কুলে একদম এমন অবস্থাতে চলে গেছে, ছাত্রই বাইরে আমাদের এই বারবার বাবা উনি হাসান সাহেব উপজেলার চেয়ারম্যান হয়েছিল, ওনার ইয়েতে আমরা রহমান স্যারকে এখানে আনার পরে তখন আমাদের পুরান কমিটি সব ছাত্রই গেছে, নতুন করি আমি ইনভলভ হয়েছি, ইসমাইল পাটার ইনভলভ হয়েছে, মতিন ভান্ডার ইনভলভ হয়েছে। তখন এই ইয়েও সভাপতি ছিল তারকা সাহেব, কবিতা তারকা সাহেব। আমার মতে আমি যতগুলো স্কুল, আমরা তো জানেন এখানে ওই ইয়েও জানে, ওই জানে, বা আমি অনেক স্কুলে আমরা অনেক স্কুলে আমরা আমি আর স্যার ঘুরে আমি দেখি নাই কোথায়ও কোনো সভাপতি নিজের পকেট থেকে এই টাকা দিয়ে ছাত্রদেরকে উৎসাহিত করে। আমাদের আবুজায় তারকা সাহেব উনি প্রতি মাসে 1-2 হাজার টাকা দিয়া মেধাবী ছাত্র যারা তাদেরকে বা গরিব ছাত্র যারা তাদেরকে এই ফেন্সির কলম দেওয়ার জন্য উৎসাহিত। সাথে সাথে আমরা মানে বেশি পুরো গুণী, আর চাপটে আমি ইসমাইল বা আরও আমাদের গ্রামের মধ্যে যারা আছে তারা দিয়ে গেছে। প্রথম পর্যায়ে সহযোগিতা করছে আমরা স্কুলে 55,000 টাকা টিন লাগাইছি আমাদের খবর, এটা সরকারের কোনো টাকা নেই, আমরা বছর জানে। হ্যাঁ, তারপরে পর্যায়ক্রমে আমরা 10,000, 5,000, 15,000 আমাদের গ্রামের থেকে চাঁদা করে দিয়ে আমরা স্কুল লাগাই, সবাই স্কুল থেকে নিয়ে যায়, কিন্তু আমরা কিছু এই পর্যায়ে রহমান স্যারকে আমরা আনছি বিভিন্ন কৌশলে। তারপর রহমান স্যার আন্তরিকভাবে উনি এই গ্রামের শিক্ষক, সেই হিসাবে উনি চাইছে যে স্কুলটা আসলে ডেভেলপ হোক, লেখাপড়ার মান উন্নয়ন হোক। তা আমরা পর্যায়ক্রমে মাঝে মাঝে অনেক এখানে আমাদের অনেক টিচার আসছে, ওনাদের কাছ থেকে আমরা আমরা আসছি কয়েকবার, উনি আসছে কয়েকবার, আরও ইয়ে আসছে, আমিও তো আসতে মনে হয় একজন দিবার, আর মহিলা ম্যাডাম আছে, এদের সহযোগিতায় আমরা আস্তে আস্তে আমাদের স্কুলের লেখাপড়ার মান মোটামুটি এখন একটা পর্যায়ে আশা অনুরূপ হয় নাই, কিন্তু তারপর একটা পর্যায়ে মানে 4 উপজেলায় আমাদের স্কুলটা এখন এই মোটামুটি একটা চিনে কয়েকটা 10টার ভিতরে বা 5টার ভিতরে একটা স্কুল আমাদের এই প্রাইমারি স্কুল। এখন আমরা এই শিক্ষা তারপরে মেয়র সাহেব পর্যায়ক্রমে এই মানে কীভাবে স্কুলের মান উন্নয়ন করা যায় এবং কাঠামোটাকে ডেভেলপ করা যায়। আমাদের একটা ব্যর্থতা ছিল যে আমরা এই স্কুলের আসলে ভবনটার কারণেও আমরা অনেকটা পিছিয়ে গেছি। তার দীর্ঘদিন প্রচেষ্টার পর আমরা একটা ভবন পাইছি। এই হইল আমাদের আসলে যারা আমরা এখানে ছিলাম, যেমন মতিন ভান্ডার, আমি শিল্পটারি, এরা সাহেব বা আরও সবসময় এখন স্কুলের প্রতি সবাই আন্তরিক। আর আমরা মাসে বছরে 2-3টা মাস সমাবেশ করি, এবং যারা গার্ডিয়ান আছে তাদেরকে সহযোগিতা নিয়ে কীভাবে কী করা যায়, কীভাবে লেখাপড়ার মান এই পর্যন্ত এখন আপনারা দেখছেন আমরা এই পর্যায়ে আসছি। এখন এবার আমরা আশা করবো আপনাদের থেকে আমরা কিছু এই আর মানে কিছু তথ্য নেবেন, আর কিভাবে ভালো করবেন, কোথায় আছে
কোন 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 খাতে আমরা ব্যর্থ হয়েছি, এই ব্যর্থতাগুলো আপনারা আমাদেরকে ধরে দিলে আমরা ভবিষ্যতে আরও চেষ্টা করবো যে এই স্কুলটাকে লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য বা কাঠামোগুলারে এই উন্নয়ন করার জন্য বা মানে পারিপার্শ্বিক ক্রিয়াগুলারে উন্নত করার জন্য পরিবেশ উন্নত করার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইকেও। আসলে আমি কথা এই জন্যই নিয়ে বলতেছি, কারণ আমি পার্শ্ববর্তী বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি রমজান স্যার আগে বদরপুরে এখানে ইন করি। তো মেগার উনি স্বীকার করছেন যে আসলে ওনার এর আগে যারা ছিলেন তারা তাদের অবস্থা থেকে চেষ্টা করে গেছেন। বাট আমি যেটা মনে করি বা আমি যেটা বুঝি, একজন দক্ষ হেডমাস্টারের কারণে এবং এলাকার মানুষের কিন্তু আগেও মন ছিল, আগেও সহযোগিতার মনোভাব ওদের ছিল। আর যিনি একজন উদ্যোক্তা, যিনি উদ্যোগ নেবেন, ওরকম একজন ভালো উদ্যোক্তার অভাবে কিন্তু তখন বিদ্যালয়টা পিছিয়ে গিয়েছিল। মেগার কিন্তু অবস্থা তেমন একটা তখন ভালো ছিল না, একেবারে শেষ পর্যায়ে ছিল। শেষ পর্যায়ে ছিল। ওই মুহূর্তেই কিন্তু আব্দুর রহমান ভাইয়ের এখানে আসা, আর আমিও বদরপুর স্কুলে আসি। যে সময় বিদ্যালয়ের রেজাল্ট ছিল সমাপনী পরীক্ষা 9%। আসলে হচ্ছে এই জন্য আমি বলি, এখানে আমরা যে 25 জন আছি, আমরা যদি চাই, আমরা যদি চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের দ্বারা